দুইজন একে অপরের দিকে তাকিয়ে থাকার মধ্যেই ডাইরেক্টর কাট বলে ওঠে। আর লি চানকে বলে, কি করছো তুমি? ডায়লগ ভুল বলছো। এই উল্টাপাল্টা ডায়লগ বললে কিভাবে হবে? আজকের মতো এখানেই শুটিং শেষ। শুটিং অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। দুপুরে একসাথে তাদের খাবার খাওয়ার কথা ছিল, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার কারণে এখন তারা চাইলেও আর লাঞ্চ করতে পারবে না, একসাথে ডিনার করতে পারবে। তখন সে বলে, আচ্ছা তুমি কি আমার বাসায় যেতে পারবে? তুমি যদি আমার বাসায় যাও তাহলে আমি নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো। এটা শুনে আমাদের নায়িকা তো অবাক হয়ে যায়। এটা অবাক হওয়ার কথা, তার পছন্দের মানুষের বাসায় যেতে পারবে সে, তাও আবার সুপারস্টারের বাসায়। সে তো এক পায়ে খাড়া রাজি হয়ে যায়। বাসায় পৌঁছানোর পর বাসা ঘুরে ঘুরে দেখতে থাকে সে। বাসাটা দেখতে আসলেই অনেক সুন্দর ছিল, তার ভালো লাগে। সে ওই ট্রফিগুলো দেখতে থাকে যেগুলো সে মুভির জন্য, গানের জন্য জিতেছিল। আর সে তো জানতো সে কোন মুভি বা কোন গানের জন্য কোনটা পেয়েছে। সে তার স্টুডিও রুমে যায়, তার অনেক সুন্দর সুন্দর পিকচার দেখতে পায়। তারপর সে একটি মিউজিক প্লে দেখতে পায়, আর এডিটরের জন্য এটা ফেলে রাখা ছিল, এডিট করা হচ্ছিল এমনটাই বোঝা যাচ্ছিল। সে বুঝতে পারে হয়তো সে এখনো গানের কাজ করে। তারপর তার খাবার তৈরি হয়ে যাওয়ার কারণে সে খাবার খাওয়ার জন্য বাইরে চলে আসে। দারিম তার সামনে খাবার খেতে লজ্জা পাচ্ছিল। সে যখন বাইরে উঠে যায় সে অনেক মজা করে খাবার খায়। তারপর খাবার খেতে খেতে তারা তাদের গল্প শুরু করে দেয়। এখানে সে খানের সম্পর্কে বলতে শুরু করে যে কেনকে তার কিছুটা রুড মনে হয়, অদ্ভুত লাগে, তার সামনে কথা বলতে সে অনেক বেশি ভয় পায়। তখন আমাদের লি চিয়ান বলতে শুরু করে, আসলে তুমি তাকে দেখতে যেমনটা মনে করছো সে পুরোই উল্টো। আমি যখন 10th ক্লাসে এসে তাদের স্কুলে ভর্তি হই তখন আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। কিছু বাজে ছেলে মেয়েরা এসে আমাকে অনেক বুলি করতো, আমার কাছ থেকে টাকা নিয়ে নিত। এইভাবে অনেক দিন তারা আমার কাছ থেকে টাকা নিয়ে নেয়। একদিন হুট করে আমার সামনে চলে আসে কেন। কেন যখন আমার সামনে আসে সে আমাকে ওই বুলি বয়দের কাছ থেকে, সে অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল, ক্লাস ক্যাপ্টেন ছিল, তাছাড়াও বাস্কেটবল অনেক ভালো পারতো। এক কথায় বলতে পারো অলরাউন্ডার। তাকে দেখে আমার অনেক ভালো লাগতো। এরপর থেকে আমাদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমার এই অন্ধকার দিনগুলো থেকে আমি আলোকিত জীবনে আসতে শুরু করি। ধীরে ধীরে আমাদের সময় ভালোই কাটতে থাকে। কেনের বাবা-মা বৃহস্পতিবার রাতে আসতে দেরি হতো। তাই কেন আমাদের বাসায় বেশিরভাগ সময় থেকে যেত। আমার বাবা-মায়ের সাথে তার অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর থেকেই আমরা এখন পর্যন্ত একসাথে আছি। তখন দারিন বলে ওঠে যে, আমি হয়তো আপনাকে আপনার স্কুল লাইফ থেকে জানি না, তবে যবে থেকে আপনাকে জানতে শুরু করেছি তবে থেকে আপনাকে মন থেকে ভালোবাসছি। একদম খাঁটি পিওর ভালোবাসা। আমার ভালোবাসায় আপনি কখনোই কোনো ভেজাল খুঁজে পাবেন না। সে বুঝতে পারে যে কিছুটা বেশি বলে ফেলছে সে। তার কথাগুলো শুনে লিচেন হাসছিল। কিছুক্ষণ পর সে কথা ঘুরিয়ে বলে যে, একজন ফ্যান যেভাবে অন্য একজন আইডলকে পছন্দ করে ঠিক ওইভাবেই আমি আপনাকে পছন্দ করি। অনেক বেশি ভালোবাসি আপনাকে। তারপর সে তাকে তার মিউজিক রুমে নিয়ে আসে মিউজিক শোনানোর জন্য। মিউজিকটি শোনার পর দারিম বলে, আচ্ছা এই মিউজিকটি শোনার পর তো ওই ব্র্যান্ডের ফিলিংস আসছে। আমার মনে হচ্ছে যে এটা তোমাদের ব্রেন থাকা অবস্থায় যেভাবে গান গাইতে ঠিক ওই টাইপের গান। তখন সে বলে, হ্যাঁ আমি ওই টাইপের গানই লেখার চেষ্টা করেছি, তৈরি করার চেষ্টা করেছি, যাতে আমরা যেকোনো সময় একসাথে হলে এই গানটি গাইতে পারি। তারপর আমরা তাকে দেখতে পাই যে কিনা তাকে গান শোনানোর জন্য কানে হেডফোন পরিয়ে দিচ্ছিল। তখনই এখানে তার গার্লফ্রেন্ড ইউরি চলে আসে। ইউরি এসে এমনভাবে আচরণ শুরু করে যে মনে হচ্ছিল সব সময় লিজেন্ড বাসায় মেয়ে নিয়ে আসে, আর প্রতিবারই মেয়ে নিয়ে আসে নতুন নতুন। এই কথা শুনে তো আমাদের দারিমের অবস্থা খারাপ হয়ে যায়। মেয়েটি বলে, কি ভাবছিলে যে এখনই সে তোমাকে কিস করতে যাবে বা কোনো কিছু হবে তোমাদের মধ্যে? এটা কখনোই সম্ভব নয়। এটা তোমার ভুল ধারণা। আমি থাকা অবস্থায় কোনো কিছুই হতে পারবে না। তোমাকে এবার বলির পাঠা বানিয়ে নিয়ে এসেছে সে। এই কথা শুনে লিজিয়ান তাকে বারবার চুপ করানোর চেষ্টা করছিল। কারণ তার ইন্টেনশন কখনোই খারাপ ছিল না, যেইভাবে মেয়েটি এক্সপ্লেন করছিল। দারিম এখান থেকে চলে যাচ্ছিল। লিজিয়ান তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু দারিম বলে, প্লিজ আমাকে যেতে দিন, আমি সরি।
আমি বুঝতে পারিনি যে আপনার গার্লফ্রেন্ড এইভাবে চলে আসবে। আমি আপনাদের মধ্যে একটি প্রবলেম ক্রিয়েট করব। এটা আসলেই আমি ইচ্ছে করে করিনি। সে তার কথা শুনে তাকে যেতে দেয়। কারণ তাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছিল। তারপর সে তার গার্লফ্রেন্ড ইউরির কাছে আসে আর তাকে বকাঝকা করতে শুরু করে। "কি এমন করেছি আমি যে তুমি আমাকে এখন পর্যন্ত শাস্তি দিয়ে যাচ্ছ? আমার পিছু কেন ছাড়ছো না? আমার বাসায় কিভাবে তুমি প্রবেশ করলে? পাসওয়ার্ড কিভাবে জানো তুমি?" তখন সে বলে, "কে এই মেয়ে? আমি বলবোই না বা কেন? কারণ তুমি এই মেয়ের জন্য রান্না করেছো, যেটা আমার জন্য কখনোই করোনি।" তখন সে বলে, "মেয়েটি ১০ বছর ধরে আমাকে সাপোর্ট করছে। সে আমার অনেক বড় ফ্যান, তাই তার জন্য রান্না করেছি।" তখন সে বলে যে তখন সে বলে, "একজন ভক্তের জন্য এত ভালো রান্না করতে পারো আর আমার জন্য তো কখনো করোনি। তুমি কি আবারও তাকে কষ্ট দিতে যাচ্ছ?" এদিকে দাঁড়িয়ে মনের কষ্টে হাঁটছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্ট পেয়েছে। লিজিয়ান বারবার কল করলে সে কল রিসিভ করে না। রাস্তা বের হওয়ার সময় হুট করে লাল সিগন্যাল পড়ার কারণে সে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে যাচ্ছিল। তখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ক্যান। তখন তার মনে পড়ে যায় তার মায়েরও সেম একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেমন সিচুয়েশনে এখন আছে দারিম। এটা থেকে সে কোনো কিছু চিন্তা না করে দারিমকে টান দিয়ে বাঁচানোর চেষ্টা করে। টান দেওয়ার কারণে তারা নিচে পড়ে যায়, গাড়িটি চলে যায় আর তাদের যান বেঁচে যায়। কেন তাকে অনেক বকাঝকা করে, বলে, "তোমার কি কমন সেন্স নেই? এইভাবে রাস্তা দিয়ে হাঁটছিলে, যদি কিছু হয়ে যেত, আমি যদি না আসতাম, যদি না সেভ করতাম, তাহলে কি হতো?" সে তো শুধু কান্নাই করে যাচ্ছিল, কোনো কিছুই বলতে পারছিল না। সে তখন বলে, "কি হয়েছে তোমার? এইভাবে হাঁটছিলে কেন?" সে তখন তাকে আসলেই কোনো কিছু বলে না। সে দারিমকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে জানায় আজ তার জন্য অনেক বড় একটি দিন ছিল, কিন্তু সে কোনো কিছুই অ্যাচিভ করতে পারেনি। হ্যাঁ, সে অনেক খুশি এই জন্য যে সে যেটাকে অনেক বড় স্বপ্ন মনে করেছিল আসলেই সেটা কিছুই নয়। তখন সে তাকে মোটিভেট করতে থাকে, বুঝতে পারে হয়তো তার কিছু একটা হয়েছে আর বলে, "চলো তোমাকে বাসায় পৌঁছে দেই।" সে যখন তার ব্যাগটি হাতে নিতে যাবে তখনই হাত থেকে ব্যাগ পড়ে যায়। সে বারবার ওঠানোর চেষ্টা করলেও ওঠাতে পারছিল না। তখন সে বুঝতে পারে যে তার হাত একদম বেজান হয়ে গিয়েছে। এই হাত দিয়ে সে চাইলেও কিছু করতে পারবে না। সে যখন হসপিটালে যায় তখন তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয় আর বলা হয় ২ সপ্তাহ অবধি সে কোনো কাজই করতে পারবে না। এটা দেখে তো সে অনেক বেশি কষ্ট পায় আর বুঝতেও পারে না কি করবে। তারপর আমাদের দারিন তার বাসায় চলে আসে। বাসায় এসে তার বান্ধবীদের সবকিছু খুলে বলে না। তার বান্ধবীরা তাকে জিজ্ঞাসা করে যে, "কি হয়েছে? আজ তো কথা বলছিস না? অন্যদিন তো পটর করতে থাকিস, তাই না? তাহলে আজ কি হয়েছে?" সে তাদের মিথ্যে হাসি দিয়ে বোঝানোর চেষ্টা করছিল সবকিছু নরমাল আছে। কোনো ঘটনাই তো ঘটেনি, ঠিক আছে। তবে তাদের বান্ধবীদের সন্দেহ হচ্ছিল, কিন্তু তারা কিছু বলে না। ম্যানেজারের সাথে যখন সে একটি জায়গায় যাচ্ছিল, তখন তাদের কথা হচ্ছিল। তখন সে তাকে বলে যে, "এই মেয়েটির সাথে আমার যবেই দেখা হয় তবেই কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয়।" রেস্টুরেন্টেও তার দারিমের সাথে দেখা হয়ে যায়। তারা যখন বসে খাবার খাচ্ছিল, তখন সে নিজের হাত দিয়ে ভালোভাবে খাবার খেতে পারছিল না। দারিম কেনকে বারবার বলছিল, "প্লিজ আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি খাবার খেতে।" দারিম তাকে কি সাহায্য করবে? সে তো উল্টো তার জন্য বিপদ তৈরি করছিল। সে মনে মনে ভাবে, এই দারিম মেয়েটার সাথে আমি যখনই দেখা করি তখনই আমার জন্য বিপদ আসে। কি আর বলবো, কিছু বলার নেই। বাসায় গিয়ে সে তার কাজ শুরু করছিল। কাজ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে কাজ করতে পারছিল না। কারণ তার যেই হাতটি দিয়ে সে সবসময় কাজ করত, ওই হাতটি তো অচল ছিল। এদিকে দারিম তাকে বারবার টেক্সট করার চেষ্টা করছিল। তখন হুট করে টেক্সট না করে কল করে বসে। কল করার পর সে জানতে পারে আসলে তার কাজ করতে কষ্ট হচ্ছে। হাত ভালো না থাকার কারণে সে কাজ করতে পারছে না। এটা শোনার পর দারিম তার বসকে সাহায্য করার জন্য দৌড়াতে শুরু করে। দৌড়াতে সে যখন যাচ্ছিল তখন হুট করে ওই ওয়াইনের যে দোকানটি ছিল না, ওইটার দিকে তার নজর পড়ে। সে তখন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর সে ওই কথাগুলো মনে করতে থাকে। লিচেন বলেছিল এটা তার বন্ধুরও অনেক পছন্দের একটি ড্রিংক। তাই সে সিদ্ধান্ত নেয় এটা তার জন্য নিয়ে যাবে। বাসায় পৌঁছানোর পর সে তার বসকে কাজে সাহায্য করে। সে অনেক সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করে দেয়। তখন তার হুট করে নজর পড়ে ওই স্টিকারগুলোর দিকে, যেগুলো কিমের একদমই পছন্দ ছিল না। কিন্তু এগুলো তার অ্যাসিস্ট্যান্টের বাচ্চারা লাগিয়ে গিয়েছিল, তাই সে কিছু বলতেও পারছিল না। তাই দারিম এগুলো ওঠাতে তাকে সাহায্য করছিল। এক পর্যায়ে তারা অনেক সুন্দরভাবে এগুলো গুছিয়ে ফেলে। আর তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা অনেক পুরনো বন্ধু বা অনেক আগে থেকেই রিলেশনে আছে। সে যখন তার বাসায় চলে যাবে তখন ওই ওয়াইনের বোতলটি তাকে বের করে দেয় আর বলে, "এটা আপনার জন্য।" এটা দেখে তো তার ওই সিচুয়েশন মনে পড়ে যায়। সে বলেছিল ওই লোকটিকে সে ভালোবাসে যাকে এই ওয়াইনটি দিতে চায়। আসলে সে তো অনেক
অনেক রহস্যই জানে না এখানে। কিন্তু সে মনে করছিল হয়তো সিক্রেটলি সে তাকে ভালোবাসে। কিন্তু এখন প্রকাশ করতে পারছে না। এটা ভেবে তো সে শক খেয়ে দাঁড়িয়ে থাকে। আর দায়ুন মনে, মনে ভাবে, "আরে ভাই আমি তো একটু ওয়াইনই দিলাম, আর তো কিছু দেইনি। তাহলে এই ছেলে এইভাবে শক খেয়ে দাঁড়িয়ে আছে কেন?" সিন চলে যায় কিছুটা ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা রুমের ভিতর দায়ুনকে দেখতে পাই। সে কিছু জিনিসপত্র কাটাকাটি করার সময় একটি পিকচার খুঁজে পায়। যেই পিকচারে ২ জন ছেলের সাথে একটি মেয়েও ছিল। ২ জন ছেলে তো আমরা চিনতেই পারছি কারা। এই মেয়েটিকে, এই মেয়েটির রহস্য কি? এটা বোঝার আগেই তাকে কেন ডাক দিয়ে দেয়, যার কারণে সে এখান থেকে চলে যায় আর এটার রহস্য জানতে পারে না। তার সন্দেহ হয় ২ জন ছেলের সাথে একজন মেয়ে অবশ্যই তাদের বেস্ট ফ্রেন্ড হবে। তাহলে এখন সে কোথায়?